রুশোর কথা তো আমি আর কি বলবো, অডিয়েন্সই সবাই বলছে যে এত স্মার্ট প্রেজেন্টেশন। আর রুশো অলরেডি ওই টিজার যখন রিলিজ হয়েছে তখন থেকেই উঠছে, হাওয়ায় উঠছে, আমাকে উড়িয়ে দাও, সে উড়েই যাচ্ছে। না, রুশো থ্যাঙ্কস যে ও খুব স্মার্ট একটা ছবি, একটা সুন্দর চমৎকার একটা ছবি বানিয়েছে। যেই চমৎকার স্মার্ট প্রেজেন্টেশন আসলে এর আগে আমি কখনো দেখিনি, এবং আমি বিশ্বাস করি যে রুশো আগামীতে অনেক ভালো, যদি সিরিয়াসলি হচ্ছে ফিল্মটা মেকিং করে, ও অনেক বড় একজন ফিল্ম মেকার হবে, যেটা খুব প্রাউড করার মতো হবে। রকস্টার সম্পর্কে আমার যেমন শুধুমাত্র আমার ডিরেক্টর রুশো যেমন ব্রিলিয়ান্ট, এবং তার ওয়ার্কও ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ক। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমায় যারা কলাকুশলী ছিলেন, যারা শিল্পী ছিলেন, যেমন এই সিনেমায় ডিওপি ছিলেন মামুন, চমৎকার ফটোগ্রাফি করেছে। এই সিনেমায় হচ্ছে যে তারেক বাবলু যে ছিল আর্ট ডিরেক্টর, চমৎকার করেছে। আমার যে কস্টিউম সাফিয়া সাথী করেছে। তো যারাই ছিল প্রত্যেকটা সেকশন, ইনফ্যাক্ট মিউজিক সানি চমৎকার মিউজিক করেছে, নীরব, তো প্রত্যেকেই যে এত ভালো ওয়ার্ক করেছে। আমার আজ তো একটা লিস্ট লাগবে সবার কথা যদি বলতে যাই। এই সিনেমার শিল্পী যারা ছিলেন প্রত্যেকটা ক্যারেক্টারে যারা যারা ছিলেন, তারেক ভাই চমৎকার অ্যাক্টিং করেছে। আমার রোজিয়াপা, আমার মা এত চমৎকার অ্যাক্টিং করেছে। তাছাড়াও প্রত্যেকটা ক্যারেক্টার, আমার দাদি দিলারা ম্যাডাম, তারপর আসলাম, সো প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো করেছে। সবাই ভালো করেছে বিধায় কিন্তু সিনেমা ভালো হয়েছে।